ক্লাস শুরুর আগে আপনাদের সেমিনার মোটিভেট কথাগুলো আমি আবারও রিপিট করছি যে এখন আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে থাকাটা একটা সময় অনেকের স্বপ্ন ছিল। এবং কি যদি ইসলামিক মাইন্ড থেকে আমি বলি যে আমাদের শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করেছিল, বাট সবাইকে অ্যাপ্লাই গ্রহণ করা হয় না নবীরা পর্যন্ত। এখন বিশেষ করে হচ্ছে এখন আমরা যে যুগটায় আছি, এখন এআই ইউজ করছি। আমরা একটা সময় ভাবতাম, তো আমার দাদারাই ভাবতো যে ফোন থেকে আরেক ফোনে যে কথা বলা যায়, এত সিএনজির মতো এত স্পিড হয়, মেট্রোর মতো স্পিডে যাওয়া যায়, এগুলো একটা কল্পনা ছিল যে সময় ঘোড়ার গাড়িতে যারা চড়তো। এটা তো আপনি বোঝেন নাকি? হচ্ছে এটা আপনাদের মাইন্ডে কাজ করছে না? আচ্ছা, আমি আপনাকে অতীতে নিয়ে যাচ্ছি। সো এখন আমরা যে এআই ইউজ করছি, আমাদের যে সন্তানরা, আমাদের সন্তান নাতিপুতিরা, আমাদের নাতিপুতিরা দেখা যাচ্ছে আগে যারা ছিল আমাদের নানীদের আমরা বলছি তুমি এই বুঝো না, ফোনে এখানে চাপ দিলে কল কেটে যায়, এখানে কল রিসিভ, এটা আমরা বুঝতেছি না। সো এখন এই পর্যায়ে এসে আমরা মনে করছি আমরা অনেক কিছু জানি। আজকে যে আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি, বা এর আগে নিয়েছি, বা ফিউচারে নিব, এটাও ব্যাকডেট হয়ে যাবে। তাহলে স্কিল আমাদের বর্তমানে এআই এর নলেজের উপর ডিপেন্ডেন্ট। একটা এআই যা জানে, আমি আবারও রিপিট করছি, একটা এআই যা জানে আমি ওর ধারের কাছেও নাই। আপনি জাস্ট চ্যাট জিপির কথা চিন্তা করলে এমবিবিএস ডক্টর 14 বার করে ফেল করবে। লয়ারের দিক থেকেও সিমিলার, এক্সপার্টের থেকেও এক্সপার্টরা ফেল। এআই এর সাথে টক্কর দেওয়ার মতো কেউ আপাতত নাই। এখন এআই আর এআই টক্কর হচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এআই এর সাথে এআই যুদ্ধ। এর আগে আসছে, যে সময় আমরা চ্যাট জিপিটির নাম শুনতাম সেই সময় আসছে ডিপসিক, এসে এআই কে চ্যাট জিপিটি বাদ। আবার আসতো গুগলের প্রোডাক্ট, আমরা জানি গুগলের প্রোডাক্ট অল টাইম বেস্ট। গুগল কে আসছে? জিমিনি আসছে। আবার জিমিনি আসার পর গুগল এখন তো সবকিছু বাদ দিয়ে এআই নিয়ে পড়ছে। এর আগে হচ্ছে আমরা হচ্ছে কি বিভিন্ন সাইট থেকে ভিডিও বানাইতে পারতাম, এখন আমরা গুগল থেকে ভিডিও বানাতে পারছি। এবং কি আপনাদের কিছুদিন পর আমি এটা দেখাবো, আপাতত এখন ওইদিকে আমি যাচ্ছি না, আমি আর্নিং পারপাস নিয়ে কথা বলছি ফার্স্ট অফ অল। সো আমরা যদি আপনাকে এটা বলি, এটা আপনার টেবিল, আপনি এখানে বসছেন, এখানে বসে আপনি পড়তে আমাদের ক্লাসটা করছেন। এখানে আপনার হচ্ছে একটা মামপট আছে, এখানে একটা কলম আছে, এখানে একটা ফুলদানি আছে, এখানে আপনার দরজা আছে, এখানে জানালা আছে। এটাকে আপনি একটা বার রাউন্ড করলে এ আপনাকে বলে দিবে কোথায় জানালা, ডান দিকে জানালা, বাম দিকে আপনার ল্যাপটপ, এইখানে আপনার ফুলদানি, এইখানে আপনার কলম, কোথায় কি আছে সব বলে দিচ্ছে ইয়াই। এটা কল্পনা ছিল। সো আমি আপনাকে যেটা হচ্ছে বুঝাতে চাচ্ছি যে আজকে যে স্কিলটা আপনি শিখবেন সেটা ব্যাকডেট আপনার ধরে নেবে। এখন আপনি ঠেলা গাড়ি চালাচ্ছেন, এখন নোকিয়া যে ওল্ড ভার্সন ছিল আপনি ওল্ড ভার্সনে আছেন। ইজি কথা। এই কথাটা আপনারা সবাই আমার সাথে একমত কিনা, ইয়েস অর নো, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আইকিউ লেভেলটা একটু আমাকে একটু যাচাই করে নিচ্ছি যে কতটুকু বেটার, আপনি কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু আপনার মাইন্ডে কাজ করছে। প্লিজ আমাকে একটু 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 দেখতে চাচ্ছি। ওকে। আচ্ছা, ফারহান আক্তার ম্যাম হচ্ছে ইয়েস, একমত। তারপর হচ্ছে আলো ম্যাম ইয়েস, ওকে থ্যাংক ইউ। নাহিদা ম্যাম ওকে ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আফরিন, উনিও ইয়েস, ওকে থ্যাংক ইউ। আমি আপনাকে সেই মাইন্ডে নিয়ে যাচ্ছি আজকে থেকে। আমি যা বলবো আমার ইয়েস। আমি আপনাকে তো এটা বলবো না, দিনকে তো আমি কখনো রাত বলবো না যে আপনি ইয়েস বলতে হবে। আমি রাতকে কখনো দিন বলবো না যে আপনার ন বলতে হবে। ইয়েস নো কোনো কাকতালীয় কিছু নয়। আমি আইকিউ লেভেল ওইটুকু রাখেন, ওইটুকু পর্যন্ত রাখেন, স্যার যা বলবে ঠিক বলবে। কারণ এখানে ভুল কোনো অপশনই নাই। কারণ এআই আমাকে শেখাচ্ছে, আমি এআই থেকে আমাকে হচ্ছে পরিচালনা করছে এআই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার নাইট ঘুমানো যাওয়া পর্যন্ত আমাকে এআই আমার সবকিছু কাজ করছে। আমার টিম মেম্বার কমিয়ে দিয়েছে আমার এআই, আমার ডিজাইনারকে গায়েব করে দিয়েছে আমার এআই, আমাকে ক্লায়েন্টের কাছে হেল্প করছে এআই, ক্লায়েন্টকে খুঁজে পেতে হেল্প করছে এআই। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা আপনার জন্য হচ্ছে লাইফ চেঞ্জিং বিষয় ঘটবে। কেন? কারণ আজকে আমি বলছি, আপনার এসএসসি সার্টিফিকেট জাস্ট একটা নাম মাত্র, বাট এসএসসি লেখাপড়া এখন আর নাই। কেন নাই? এআই আপনার সবকিছু। আপনি এআই প্রশ্ন নেন না, এখন আমাকে, আপনি একটা এআই যদি পরীক্ষা দেয়, এআই 100-তে 100 হবে, একটা নাম্বারও শর্ট কাটতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? ও, ওর কাছে এত পাওয়ার, এত নলেজের যে একটা পাওয়ার আছে, যেটা বললাম না, এই এখন ওইরকম জন্মই নেয় নাই, কেউই পারবে না।
কেউ পারবে না। কেন পারবে না? ওর কাছে একটা লাইব্রেরি ভান্ডার আছে। আর আমার কাছে ৩-৪ টা বইয়ের হচ্ছে অংশ আমার মাথায় আছে। পারবে না। তো আমি আপনাকে সেই জায়গা থেকে বলছি, আজকে যে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবো বলেছি, গ্রাফিক্স ডিজাইন শেখাবো বলেছি, তারপর আপনাকে বলেছি ওয়ার্ডপ্রেস আপনাকে শেখাবো এটাও বলেছি, এবং কি আমি আপনাকে বলেছি যে আমাদের এখানে ইংলিশ কমিউনিকেশন প্লাস বায়ার হান্টিংটা কিভাবে ক্লায়েন্টকে পাবো এটাও আপনাকে শেখাবো। বাট আমি বলছি সবগুলো ব্যাকডেটেড, এইগুলা কোনো ভ্যালু নাই। ভ্যালুটা জাস্ট একটাই, কিভাবে প্ল্যানিং করতে হবে। আর সেই টপিক সেই দিকে লক্ষ্য রেখে আজকের ক্লাসটা আমি কন্টিনিউ করছি। প্লিজ আপনারা নোট করবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কানেক্টেড। প্রথম ক্লাসটা বেসিক কাভার হয়েছে, সেকেন্ড ক্লাসটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এবং কি আদার্স কথা ছিল। আজকের ক্লাসটা মোটিভেশন প্লাস আপনার আর্নিং পারপাস, আইডি ক্রিয়েট করার পরবর্তী ধাপ কি। আশা করছি আমি যে কথাগুলো বলেছি ইউটিউবে এর থেকে ভালো মোটিভেটর, আপনাকে মোটিভেশনাল স্পিকার আছে, এর থেকে ভালো করে বলবে, ড্রামা আর্টিকেল বলে বলবে, মোশন ভিডিওগ্রাফি দিয়ে বলবে। বাট আপনি এখন যে ফোকাসে আছেন এই ফোকাসে বসিয়ে, খাতা কলম বসিয়ে আপনি আজকে আমার ক্লাসের জন্য ওয়েট করছিলেন 0.5 ঘন্টা 3 ঘন্টা, হতে পারে সকালে আমি একটা নোটিশ দিয়েছি, ওই নোটিশ দেখেছেন 9টা পর্যন্ত খালি মাইন্ডেই ছিল রাফি স্যার এই ক্লাস কোন সময় হবে, কোন সময় ক্লাসটা করবো, এটার মাইন্ডে ছিল। এই পরিবেশ তৈরি করতে পারবে না তারা। পরিবেশ আমি তৈরি করেছি, আপনি পরিবেশে যুক্ত হয়েছেন। আশা করছি আপনি নোট করলে আমি আপনাকে ভালো কিছু দিতে পারবো, কারণ আমার মাইন্ড আগে থেকে ছিল রাফি স্যারের ক্লাস করবো। ইজি মেথড। এই মেথডটা ইউটিউবে ক্রিয়েট করতে পারবে না। আপনার টাকা দিয়ে যুক্ত হয়েছেন, ফ্রিতে যুক্ত হন নাই। আচ্ছা, যদিও আপনাদের 99 টাকা হতে পারে সামথিং, হতে পারে, বাট এটা ম্যাটার করছে। উম, আপনাদের মাইন্ডটা হচ্ছে এখন আর্নিং এর দিকে যাচ্ছে। আপনার সংসার ভালো চলবে, পরিবার ভালো চলবে। বর্তমানে যে জেনারেশনে, এই জেনারেশন থেকে আপনি আর্নিং করতে পারছেন। ওই যে বললাম, নোকিয়া ফোন একটা সময় মার্কেটিং এ বেস্ট ছিল, এবং কি প্রত্যেকটা ঘরে ঘরে মাত্র নোকিয়া ফোনই ছিল, মানে আমি বলছি যাদের ফোন ছিল ঘরে নোকিয়াই ছিল। এখন তো আইফোন আসছে, আপনার ওপো আসছে, ভিভো আসছে, টেকনো আসছে, আরো কত কিছু। বাট প্রথম দিকে থেকে ছিল না। আশা করছি আমার কথা আপনারা হচ্ছে সবাই একমত, এবং কি হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে আর্নিং পারপাসের কোনো কথাই বলছি না, জাস্ট অনলি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি। তাহলে আজকে ধরুন আগে নোকিয়া বাদ হয়েছে, আজকে যে আপনাকে শেখাবো ডিজিটাল মার্কেটিং এটাও বাদ হবে। এর আগে আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছিলাম, ওইটাও বাদ হয়েছে। জাস্ট ওয়ান ক্লিকে আমাকে ডিজাইন করে দিচ্ছে, আমার ডিজাইনের একদম চাকরি বাদ। আশা করছি ক্লিয়ার। এখন চলেন, তাহলে আমরা কি করবো এখন থেকে। আমরা জাস্ট অনলি মার্কেটিং নিয়ে কথা বলবো। মার্কেটিংটা কোথায় হবে? আমার ইনকামের জন্য মার্কেটিংটা হবে। প্রথমত তাহলে আমাকে এটা কি করতে হবে, এখানে চলেন। প্রথমত এই যে এখানে 3 ডট আছে, একটু বুঝেন। এখানে আছে 3 ডট, 1 2 3, তারপর আছে হোয়াট। তো এটা দিয়ে আপনাকে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে ভাবতে বলছিলাম এতক্ষণ যা বলেছি। আপনি ভেবেছেন অতীতে গিয়েছেন, ওই ওই যে হচ্ছে গরুর গাড়ি, মহিষের গাড়ি, সেখানে গিয়েছিলেন ঘোড়ার গাড়িতে। এখন আসছেন আপডেটে, এখন আসেন। এখন আপনি পরবর্তী জার্নিটা কিভাবে শুরু করতে যাচ্ছেন, এটাকে আপনাকে একটু মাইন্ডে নিতে হবে। স্যার আমি এভাবে শুরু করতে চাচ্ছি। এখন আপনাকে একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান? কিভাবে নেক্সট জার্নিটা আপনি কাভার করবেন, এটার প্ল্যান করতে হবে। এখন ওই প্ল্যানটা করতে গেলে আপনার সব থেকে বাধা হবে একটা প্রবলেম দাঁড়াবে, যে আপনি কাজটা করতে পারবেন না। বা ওই কাজটা করতে গেলে হতে পারে আপনার হচ্ছে ফ্যামিলি বাধা দিবে, হতে পারে আপনার আদার্স আপনার কোনো হতে পারে নেটওয়ার্ক থাকবে না, হতে পারে ল্যাপটপই নাই, হতে পারে আদার্স কোনো প্রবলেমটা হবে, বাধা আসবে। এটাকে সলিউশন করতে হবে, আগে থেকে লিখতে হবে, এবং কি সাকসেস পরে আসবে। প্রথমত ভেবেছেন অতীত, অতীত অতীত আগের অতীত ছিল, এখন বর্তমান এটাও অতীত হয়ে যাচ্ছে, ফিউচার আসছে, ফিউচার আমাদের অতীত হয়ে যাবে। ইজি কথা। এখানে হচ্ছে রকেট সায়েন্সের কোনো কথা বোঝানোর কিছু নাই। আপনাকে মোটিভেট করার আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি যেটা বুঝতে পারছেন সেটা আরেকটু ভালোভাবে বুঝেন। কারণ স্কিল ম্যাটার করছে, এখন আর স্কিল ম্যাটার করছে, আগে করতে এখন করে না। আচ্ছা, এখন আপনি তাহলে আপনার প্ল্যানটা কি করতে হবে। আমি এই বিগত 10 দিনের ভিতরে আমার একটা টার্গেট থাকবে যে স্যার এই 10 দিনে আমি একটা আর্নিং পারপাস তৈরি করতে চাই, আমাদের মাইন্ড সেটাই করবে যেটা আপনি করতে চান। এটাই। আপনি যে বললাম ফজর নামাজ ফজরের সময় উঠবো, আপনার যদি মনে হয় আজকে আর্জেন্টিনা খেলা আছে বা ব্রাজিলের খেলা আছে বা ফ্রান্সের খেলা আছে, আমি খেলাটা দেখবো এই রাইট টাইমে দেখবো, ওকে আপনি পারবেন। আপনার যদি মনে হয় ট্রেন আমার একটা সময় সেরে দেবে, আমি পারবো। সো আপনার আমার কথা হচ্ছে, এখন আপনি 10 তারিখে একটা টার্গেট করেন যে পরবর্তী এই মাসের 10 তারিখে আমার একটা আর্নিং থাকবে, সেটা হোক মাত্র 5,000 টাকা।
এই টার্গেটটা কে কে নিতে চান প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন, বা অথবা একটু আমাকে কমেন্টে জানান, চ্যাট বক্সে জানান যে আপনি এখানে কানেক্টেড বা কমিটমেন্ট করতে ইন্টারেস্টেড, যে কোনো ওয়েতে, যে কোনো ওয়েতে, বাট লাগবে যে কোনো ওয়েতে। এখন আপনি আর্নিং করলে আমার প্রফিট কোথায়? আপনি আর্নিং করলে আমার প্রফিট একটা মাত্র জায়গায়, যে আমার স্টুডেন্ট আর্নিং করতে পেরেছে আমার দেখানো ওয়েতে, এবং কি এরা আমার সাকসেস, আমি শেখাচ্ছি, শেখানো আমি ভালো দিক আছে, আমার দ্বারা শিখতে পারে, এবং কি এটার দ্বারা ভালো একটা ফল আসতে পারে, জাস্ট এটাই আমার প্রফিট। আপনার সাকসেস স্টোরি আমার পোর্টফোলিওতে অ্যাড হচ্ছে, আর কিচ্ছু না। ইজি মেথড, ইজি কথা। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে যদি বুঝতে পারেন, এখানে ওকে কে বলেছে, ফারহানা ম্যাম বলছে ওকে, উনি উনি বলছে উনি পারবে, তারপর হচ্ছে উনি তারপর হচ্ছে জান্নাত ম্যাম আছেন, ওকে সুমাইয়া ম্যাম আছেন, ওকে আলম ম্যাম আছেন, ইস্টাজাহান ম্যাম আছেন, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন ইন্টারেস্টটা তো দেখিয়েছেন, ওকে, আমিও হ্যাপি। আপনারা হচ্ছে আর্নিং পারপাস তৈরি করতে চেয়েছেন, এখন যে কোনো ওয়েতে, যে কোনো ওয়ে, এখন সেটা হোক কাঁথা সেলাই করে, সেটা আমি দেখবো না, আমি বলছি ওয়েট, আপনি অনলাইন নেটওয়ার্ক ইউজ করে, সেটা হতে আমার সাথেও হতে পারে, আমাদের মার্কেটিং টিমে কানেক্ট হয়ে হতে পারে, আমাদের রেফারে কানেক্ট হতে পারে, আমাদের ডিজাইনে হতে পারে, আমাদের প্রজেক্টে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বা অন্য কোথাও, বা অন্য কোনো ক্লায়েন্টে হতে পারে। আমি তো আপনার ক্লায়েন্টই দেখাবো। প্রথমত একটা প্ল্যান করেন, প্ল্যান্টের ডেডলাইন হচ্ছে 10 তারিখ, 10 তারিখের ভিতরে আমাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, ক্লায়েন্টে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে সব থেকে বাধা হবে আপনি সময় দিতে পারবেন না 10 ঘন্টাও, পার ডে আপনি 10 ঘন্টা সময় দিতে পারবেন না, এটা আমি জানি। দিতে পারবেন না, চাইলেও পারবেন না। কেন পারবেন না? না পারার সব থেকে বড় রিজন হচ্ছে আপনার মাইন্ড হচ্ছে অসুস্থ, আর আপনি হচ্ছেন অলস। এখন এখন অনেকেই মাইন্ড করবে, এখানে আলম ম্যাম আছে, নাহিদা ম্যাম আছে, ফারহান আক্তার ম্যাম আছে, আরো আদার্স অনেকেই আছে যারা রেকর্ড দেখছে, তারাও সেমন করে সাকিব। হ্যাঁ পারবেন না, যদি পারেন তাহলে আপনি নোট করে রাখেন, হ্যাঁ আমি পারবো, এই সাকসেসটা আমার জন্য, এটা কাউন্ট করে রাখেন। ওকে সরি। সো তার প্রবলেম সলিউশন হয়ে গেল কি, আমি পারবো, খাতায় ড্রয়িং করে লিখেন, আমি পারবো, 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 পারবো। তারপর, এখন এটা পারতে গেলে আপনি অনলাইনে কিভাবে করবেন প্লিজ, আমি সব সময় আপনাদের বলেছি, প্রথম ক্লাসেও বলেছি, ক্লাসের সময় কেউ বিরক্ত করবেন না, প্লাস কোনো ড্রয়িং আঁকাকি করবেন না। আমি আপনাদের অল অ্যাক্সেস দিয়ে রেখেছি, আপনার সবকিছু করতে পারেন, বাট এখানে ড্রয়িং করলে আমি এটা অ্যালাউ করবো না, আমি আপনাকে ব্লক করে দেবো এবং ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা, সো আমরা ক্লাসে বিরক্ত না করলেই ভালো, খুশি হব। তো এখন হচ্ছে স্লোশনটা আমরা কি করলাম, আমরা পারবো। তাহলে আমার কি প্রয়োজন স্লোশনের জন্য? প্রবলেম প্ল্যান করেছি 10 টাকার ভিতরে 5 টাকা হলো আমাদের প্রফিট থাকবে। এখন চলেন, আমাদের কি কি আছে, আমাদের অস্ত্র লাগবে। অস্ত্রটা কি? অস্ত্রটা কি? অস্ত্রটা কি? আমাদের অস্ত্র হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন কি আমাদের? আমাদের লাগবে অ্যাকাউন্ট। আমাদের কোনো হচ্ছে কোনো রাইফেল নাই, আমাদের কোনো হচ্ছে লাঠি নাই, কিছু নাই। আমাদের অ্যাকাউন্ট, আমাদের এফবি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, লিঙ্কডইন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের টুইটার হচ্ছে অ্যাকাউন্ট, টুইটার বর্তমান নাম হচ্ছে এক্স, আমাদের ইনস্টাগ্রাম হচ্ছে অ্যাকাউন্ট, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের অস্ত্র। ইজি কথা। এখন আপনার কাজ কি? আপনার কাজ তো আমি বলে দেবো, আপনার কাজ হচ্ছে ক্লায়েন্ট পাওয়া। আপনার ক্লায়েন্ট আমিও হতে পারি, যে কোনো জায়গায় আমি আপনাকে কানেক্ট করতে পারি। আপনি কানেক্ট ইচ্ছা হলে আমাকে জানাবেন। আমাদের মার্কেটিং প্রত্যেকটা জায়গায় লোক নিয়োগ চলছে, আমাদের ফ্রিল্যান্সিং স্কুল এজেন্সি 3টে আছে, নিয়োগ চলছে। ওকে, আপনি যদি ওইটা যদি জায়গা হন, আমরা নিতে আপনাকে বাধ্য, আমাদের লোক লাগছে, আমরা নিব। আপনি আমাদের সবসময় ওপেন, বাকি আমাদের শুধু ওপেন না, বাংলাদেশে না, এবং কি প্রত্যেকটা বিশ্বে যারা হচ্ছে ফ্যাশনে কাজ করছে প্রত্যেকজন লোক লাগছে। ফ্যাশন তো আর একটা না, রেস্টুরেন্ট তো আর একটা না, নিয়োগ সব জায়গায় আছে, বাট আমরা খুঁজে পাই না কার নিয়োগ আছে। আচ্ছা, এখন আমি জানি এদের নিয়োগ আছে, আমি জানলেও অনেকের ক্ষেত্রে দেখানো হয় না, এখানে নিয়োগ আছে, আমি শুধু তাদেরকে দেখা যায় হচ্ছে ঠিক আছে, ওকে। ওই টেকনিকগুলা ওইখানে কেচাপটা নিয়ে যাবো, বাট একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। এখন যদি আপনাকে ওইখানে অ্যাপ্লাই করার সুযোগ করে দিই, ওই আপনি কি এখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ক্লাসে ইন্টারেস্টেড নাই, ক্লাসই করবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে জানেন, একদিনে খাইতে গেলে হচ্ছে ঝামেলা আছে। আচ্ছা, তো এখন চলেন, কেন বায়ার হান্টিং শেখা জরুরি, আমি আপনাকে ক্লায়েন্টের কথা বলছি, মানে বায়ার আপনি পাবেন ওই যে কাজ পাওয়ার জন্য।
ইনকামের সুযোগ তৈরি করার জন্য স্কিল অনুযায়ী বাইরে খুঁজে পাবো। এখন স্কিল অনুযায়ী যে হচ্ছে আপনি হচ্ছে আপনার স্কিল কি, এখন আপনার স্কিল তো জিরো। আপনি তো ডিজিটাল মার্কেটিং পারেন না, গ্রাফিক ডিজাইনও পারেন না, ওয়েব ডিজাইনও পারেন না, এআই তো কিছুই পারেন না। বাট যারা পারেন একটু একটু পারেন, ভালো পারলে তো আমার এখানে জয়েন করতেন না। আর এখানে শেখার জন্য হয়তো জয়েন করেছেন, ওকে, প্লাস পয়েন্ট। সো এখন আপনার জন্য হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কোথায় পাবো? আমরা ফাইভারে পেতে পারি, আপওয়ার্কে পেতে পারি, লিঙ্কডইনে পেতে পারি, ফেসবুকে আর ইমেল ব্যবহার করে ক্লায়েন্ট পেতে পারি। এটা তো আমরা জানি। এটা আমরা জানি না, আমরা আউটরিচ করতে পারি। কিন্তু আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য চারটা মূল ধাপ রয়েছে। এখন আমাদের বুঝতে হবে ক্লায়েন্ট মূলত কে। আমরা যে ক্লায়েন্টকে খুঁজে নিব, আপনার ক্লায়েন্টটা কে এটা তো আমরা খুঁজে নিব। আপনাদের অ্যাকাউন্ট নিয়ে আমি পরে কথা বলছি, ওখানে আরো কাজ আছে, পরে বলছি। তো আমাদের ক্লায়েন্ট কে, সে কি নিয়ে কাজ করে, তার বিজনেস কি, ইন্ডাস্ট্রি কি, টার্গেট কি, কাস্টমার কাদের। এখন মনে করেন আমি ঝালমুড়ি বিক্রি করি। আমি ঝালমুড়ি বিক্রি করছি, আমাকে বলেন তো আমার ক্লায়েন্ট কারা? বলেন। আমি ঝালমুড়ি বিক্রি করছি, আমার ক্লায়েন্ট কারা এটা কি আপনি জানেন? একটু টেক্সট করেন প্লিজ, আমি একটু দেখি। আমি ঝালমুড়ি বিক্রি করি, আমি ঝালমুড়ি বিক্রেতা, আমার ক্লায়েন্ট কারা? কাস্টমার কারা এটা তো বুঝেন, কাস্টমার কারা? সবাই আমার কাস্টমার, স্টুডেন্ট আমার কাস্টমার। কিন্তু সব থেকে সবাই কিন্তু আমার কাস্টমার, বাট আমার স্পেসিফিক ভাবে আমি কিছু ক্লায়েন্টকে, স্টুডেন্টকে ধরতে পারি। সবাই আমার কাস্টমার, বাট আমি সবাই কাছে যদি বাড়িতে যা বলি, একটা মোড়ে গেলাম, একটা রাস্তার মোড়ে গিয়ে আমি যদি দাঁড়ায় থাকি বলে এই ঝালমুড়ি লাগবে, ঝালমুড়ি লাগবে, শুনবে না। কিন্তু আমার সব থেকে টার্গেট হবে কলেজ, এবং কি ইউনিভার্সিটি বা স্কুল, এই তিনটাকে যদি আমি টার্গেট করি, যে আমি একটা স্কুলে যাব, স্কুলের সামনে গিয়ে বসবো, গিয়ে বলবো, ঝালমুড়ির দোকান দেখলে চলে আসবে বাচ্চারা। বিশেষ করে আমি যদি সারাদিনও না থাকি, আমি টিফিন টাইমে যদি যাই, আমি যদি টিফিন টাইমে যাই, যদি জাস্ট স্কুলে যাই, দেখবেন বিক্রি ভালো হচ্ছে। 1 ঘন্টা বিক্রি করবো, ভালো বিক্রি হচ্ছে। ভার্সিটি ক্ষেত্রেও সিমিলার, কলেজের ক্ষেত্রেও সিমিলার। বাট আপনাকে কিন্তু বাজারে থাকলে বিক্রি হচ্ছে, কম হচ্ছে। 0.5 ঘন্টা পর আসবে, 2 ঘন্টা পর আসবে, আসবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কে, এখন আমাদের কাস্টমার কে। এখন আমি বুঝতে পারলাম কলেজের স্টুডেন্টরা হচ্ছে, আমি ঝালমুড়ি বিক্রেতা হলে ওরা আমাদের ক্লায়েন্ট। এখন আপনি, আপনার স্কিল কি আছে? আপনি ঝালমুড়ি বিক্রি করছেন, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন এটা তো আপনি জানেনই না। এখন আপনাকে বিক্রি করতে হবে, আপনি ইন্টারেস্ট কিসে? আমি না ঝালমুড়ি বিক্রি করতে পারবো, ঠিক আছে, ওকে ডান, কোনো প্রবলেম নাই, আমার কোনো ইগোতে কোনো কিছু হবে না, হার্ট হবে না, ওকে ডান, সমস্যা কি, বিজনেস তো বিজনেস। আপনি কোথায় ইন্টারেস্টেড? অনলাইনের ক্ষেত্রে। আমি অনলাইনের ক্ষেত্রে আমি কি কি সার্ভিস দিচ্ছি? আমি ঝালমুড়ির মতো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, গ্রাফিক ডিজাইন সার্ভিস দিচ্ছি, ওয়েব ডিজাইন সার্ভিস দিচ্ছি, ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছি, এআই সার্ভিস দিচ্ছি, এবং কি ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের স্কুল একটা প্রতিষ্ঠান আছে, এজেন্সি প্রতিষ্ঠান দিয়ে সবাই কাজ করার সুযোগ দিয়েছি, ফ্রিল্যান্সিং দিয়ে কাজ করাচ্ছি। এই হচ্ছে আমার স্কিল, আমি এগুলো বিক্রি করছি ঝালমুড়ির মতো। কারণ আপনি এইখান থেকে কোনটা দিবেন? হতে পারে ডিজিটাল মার্কেটিং, ওকে, ডান। আপনি তাহলে, আপনার যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড হয়ে থাকেন, আগের ক্লাসে বেসিক বলেছি, ফার্স্ট ক্লাসে, সো সেখান থেকে আপনি ফার্স্টে যান, দেখেন। গ্রাফিক্সে যদি আপনার বিস্তারিত ভালো লাগে, আপনি যান। আপনি যদি ডিজাইন করতে ভালো লাগে, ওয়েব ডিজাইন, ওকে, যান। আপনার ভিডিও ভালো লাগলে, ওকে। এআই ভালো লাগলে, ওকে। বাট আমি আপনাকে স্পেসিফিক ভাবে আগেই বলে দিয়েছি, আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো, গ্রাফিক ডিজাইন শেখাবো, এবং কি এআই শেখাবো। ক্লায়েন্ট কিভাবে পেতে হবে এটা শেখাবো। তাহলে আপনি চারটে শিখতে পারছেন। আপনার পরবর্তী যেটা ভালো লাগবে, যেটা নিয়ে কাজ করতে মনে হবে, সেটা নিয়ে কাজ করবেন। ওকে, সহজ কথা। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমি ধরে নিচ্ছি আপনার কাছে এখন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এআই সব সার্ভিস আপনি পারেন। এখন হলো স্যার, আপনি তো কিছুই শিখাইলেন না। প্রথম দিন আপনি বললেন সবই নাকি আমি পারি। জি, ওই যে বললাম এআই হচ্ছে স্কিলের রাজ্য। আর সেই রাজ্য আপনি পারেন না, ওই রাজ্য আমরা পারি, আমরা আপনাকে সাপোর্ট দেবো, আপনি নেশন ক্লায়েন্ট, টাকা আপনি নেবেন। এখন তাহলে যেহেতু আপনি কাছে স্কিল আছে, কি কি স্কিল আছে আপনার কাছে? এই সব স্কিল আছে, আমার যা স্কিল আছে আপনার তাই আছে। আপনার লাগবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট নিয়ে আসেন, আমি কাজ করে দেবো, আপনি টাকা নেবেন, হোক আপনার বিজনেস, আমি দেখবো। আচ্ছা, এখন আপনি ওই যে প্রথম বললাম ক্লায়েন্টকে, মনে করুন আপনার ভাবি ব্লগ করে, আপনার ভাই ব্লগ করে, এই ভাই তুমি ব্লগ করো, তোমার ব্লগের তো হচ্ছে এডিট ঠিক নাই। এই ভাই তুমি কি কন্টেন্ট দাও, কন্টেন্ট ঠিক না, কন্টেন্ট আমি খুব ভালো রাখতে পারি। আপনি চ্যাট জিপিটি বলেন ভাই এর জন্য একটা কন্টেন্ট লিখে দাও, ভাই বাজার থেকে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে, বা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, কি কি লাগবে এই বিস্তারিত, কি কিরকম ভিডিও করলে ভালো হবে, লিখে দাও। ও সুন্দর মতো লিখে দিছে, ভাইয়াকে দিয়ে দিয়েছেন, ভাইয়া সুন্দর কন্টেন্ট দেখে তো ওরে বা ইমপ্রেস, ঠিক আছে কত দিতে হবে, দাও 200 টাকা, সাপোজ মনে করেন না, এটা তো আপনার আর্নিং হয়ে গেল।
পাশে দেখেন ফ্যাশনে কাজ করছে, জুয়েলারি কাজ করছে, রেস্টুরেন্ট আছে, আপনাদের পাশে রেস্টুরেন্ট আছে, আমাদের পাশেও আছে, আপনাদের পাশে হয়তো আর বেশি ভালো আছে রেস্টুরেন্ট। ওইগুলো কি বলবো ভাই আপনার কোনো সার্ভিস লাগবে না, কি সার্ভিস দাও? আমরা লোগো ডিজাইন সার্ভিস দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, গ্রাফিক্স দিই। আমাদের এজেন্সিটা দেখায় দেন, ওয়েবসাইটটা দেখায় দেন, যেটা লাগবে খালি ক্লিক করেন না, আমরা দেখবো বাকিটা। আপনার প্রফিট প্রফিট ওই যে বললাম, আপনার স্কিল সবই আছে এখন থেকে। কারণ সার্ভিসে সে রেজাল্ট এখন হচ্ছে, সে, আপনি মনে করেন একটা আপনার ভাবি বা ভাই ব্লগ করছে, ব্লগ ভিডিও করছে, তাহলে ব্লগ ভিডিও কি করছে? কন্টেন্ট। এখন কন্টেন্টের জন্য কি চাই? মানুষ খায় এরকম ভিডিও, মানে মানুষ দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষ একটু চাই ফানি ভাবে, একটু জুকার ভাবে, বা তার তার শেখার কিছু আছে এরকম কিছু হলে সে, তার ভিউ আসবে। আপনার ভাই চাচ্ছে ভিউ, আপনার ভাবি চাচ্ছে ব্লগ ভিডিও করে ভিউ, ও চাচ্ছে ভিউ, সার্ভিস হচ্ছে ভিউ, ওকে ভিউ দিতে হবে। তার সমস্যা ভিউ হয় না, 100 ভিউ হয়েই ডাউন হয়ে যাচ্ছে। তার ভিউ হয় মাত্র 50টা, তার ভিউ হয় মাত্র 30টা, এরকম হচ্ছে তার ভিউ। তুমি খাওয়া দাওয়া শেষ করো, পরে কাজ করো। সরি। তো হচ্ছে, তার সমস্যা কি? আপনি বুঝলেন ভিউ। তাহলে এই যে সমাধান কি? 99 মিনিট এজেন্সি সকল সমস্যার সমাধান। এখন আপনি কই পাবেন 99 এজেন্সি? আপনি সুন্দর মতো যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন facebook.com এবং 99 এজেন্সি, এই যে দেখেন। আপনি এখানে আসবেন, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, সব সার্ভিস আমরা দিচ্ছি। এবং কি, আমাদের এখানে ঈদের পরও সার্ভিসগুলো আছে। আমি পার্সোনালি যে দেখাচ্ছি না, আপনি যে ক্লায়েন্ট নাই, আপনি এখান থেকে, আপনি দেখে, আপনি কাজ করে ফেলেন, আপনি কাজ করে নেন, আমাদের টাকা দেওয়া লাগবে না, আপনি কাজ করে আপনি নেন। বাট আপনাকে বলবে, ভাই তুমি পারো কিনা আদৌ, আমাদের দেখাই দিবে, ভাই এরা আমরা পারে, প্রয়োজন পড়ে আমার সাথে কথা বলবে, স্যার সাথে কথা বলেন, আমি পারি কিনা। আমি বলবো হ্যাঁ সমস্যা নেই, আমি, উনি না পড়লে আমি কাজ করে দিব, আপনি কাজ দেন। এই সুযোগ কোথাও কোনো আইটি অনার দেয় না, দেয় না। আমি দিচ্ছি, জাস্ট আমার স্টুডেন্টরা ভালো কিছু করুক, এটার উপর ডিপেন্ড করি। আচ্ছা, এখন আপনার স্কিল দেখেন, ওই যে বললাম আপনার স্কিল কোথায়, আগেই বলেছি, এই যে 99 এজেন্সি পুরাটাই আপনার স্কিল। কি লাগবে সবই আমরা দিব, অনলাইনের যা লাগবে, অনলাইন এমন কিছু নাই 99 এজেন্সি দেয় না। আমরা ক্যানভা লাগবে, চ্যাট জিপিটি লাগবে, ক্লাউড লাগবে, কি লাগবে, জুম লাগবে, মিট লাগবে, গুগল মিট লাগবে, গুগল ফ্লো লাগবে, মিড জার্নি লাগবে, সবকিছু আমরা দিচ্ছি। ফেসবুক অ্যাড সার্ভিস লাগবে, দিচ্ছি। টিকটকে অ্যাড লাগবে, দিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করতে হবে, দিচ্ছি। পেজ কাস্টমাইজ করতে হবে, দিচ্ছি। এসইও করতে হবে, তাও দিচ্ছি। কি লাগবে? গুগল অ্যাডস, এটাও দিচ্ছি। ফ্রিল্যান্সিং এর সার্ভিস, তাও দিচ্ছি। আপওয়ার্ক, কোনটা নাই, সবই দিচ্ছি। তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আমাদের ধরাই দিবেন, আমরা, আপনি নিয়ে আসবেন, আপনি কাজ করবেন, আপনি সবকিছু করবেন, আমরা জাস্ট আমরা আপনার পোর্টফোলিও। তাহলে আপনার স্কিল আছে। আচ্ছা, তারপর এই যে দেখবেন রিলেভেন্ট কাজের উদাহরণ, এই যে রিলেভেন্ট কাজ আমাদের দেখা দেন, আমাদের দেখা দিলে রিলেভেন্ট কাজ, উনি বললাম ভাই আপনি খুঁজে খুঁজে দেখেন আমরা এই কাজ করছি, আপনি খুঁজে দেখেন, আমরা কিচ্ছু বলবো না। উনি আমাদের দেখে এমনি ইমপ্রেস হয়ে যাবে। তারপর মনে রাখবেন, আপনি যা পারেন, যা, ওই যে, সরি, মনে রাখবেন আপনি যা পারেন না তা না দেখে ক্লায়েন্ট যা চাই সেটাই দেখেন। মনে করেন এখন আপনি আমাদের এখানে আসছেন, আপনি মনে করেন যে এখন এই যে পেজ, মনে করেন ফেসবুক পেজ কিভাবে খুলে, এটা তো সবাই পারে, ফেসবুক পেজ তো একদম দুধভাত। ফেসবুক এভি পেজ খুলতে পারে না, কারণ আপনি পারেন না, ফেসবুক পেজ খুলতে পারেন না। বাট আপনি গিয়ে বলেন, যদি বলেন ফেসবুক পেজ খোলার জন্য আপনার এনআইডি লাগবে, এনআইডির ভিতরে হচ্ছে, এনআইডির পিছনে হচ্ছে বেগে কি থাকে সেটা লাগবে, আপনার নিবন্ধন লাগবে, তারপর আপনার পরিচয়পত্র লাগবে, আপনার সার্টিফিকেট লাগবে, এইগুলা বললে আপনাকে মানে পিটানিও দিতে পারে মনে মনে। প্রকাশ্য তো দিবে না, মনে মনে, ধুর কি পাগল, এগুলো এগুলো লাগে আদৌ? আর হতে পারে যদি একটু মক্কেল টাইপের হয়, লাগতেও পারে, যেহেতু ফেসবুক একটা হচ্ছে সেন্সিটিভ বিষয়, হতে পারে, লাগতে পারে। এখন আরেকজন মক্কেল বলল, "ভাই এগুলো কিছুই লাগে না। আপনি খালি নামটা বলেন, আমার আইডি দিয়ে খুলে দিচ্ছি। আপনার পেজও লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টও লাগবে না। আপনি খুলবেন, পরে আমি পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব। আমাকে রিমুভ করে দিয়ে দিবেন। এই যে হয়ে গেল।" যে সময় এবারে শুনবে, সেই সময় আপনাকে কি বলবে? সে তো কিছুই জানে না, হুদাই এগুলো চাপাবাজি করেছে। তো ওই জায়গা থেকে আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, আমাদের দেখায় দিবেন। আমি আপনাকে মিটিং এ রেখে আপনাদের দেখিয়ে আমি কাজ করিয়ে দিব। বাট আপনার ক্লায়েন্ট ৳৫,০০০ আপনি নিয়ে আসেন। আর ৪ নাম্বার আরেকটা আছে যে ট্রাস্ট, আপনাকে ট্রাস্ট তৈরি করতে হলে ক্লায়েন্ট কাজ দেয়। এখন আপনাকে ট্রাস্ট কিভাবে মনে হবে? ওই যে বললাম, আপনি বলেছেন ভাই ফেসবুক পেজ খোলার জন্য কিছুই লাগে না। জাস্ট আপনি বলেন কি নামে খুলতে চান, আপনার এজেন্সি বা আপনার ব্র্যান্ড বা আপনার অফিসের নাম কি হবে? আপনি কি দিয়ে খুলতে চাচ্ছেন নামটা বলেন। নাম সিলেক্ট না থাকলে আপনি হেল্প করলেন। পরে বললেন ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বলেন, আমার এখানে খুলে দিয়েছি। আপনাকে ওনার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনি আমাকে রিমুভ করে দেন। ওকে। ট্রাস্ট তৈরি হবে আপনার কথার দ্বারা, ইন্টারভিউ এর দ্বারা। আচ্ছা, নিয়মিত ফলো আপ আপনি তাকে রাখলেন। ভাই আপনি না বলছিলেন, ভাবি তুমি না বলছিলে আমাকে ব্লগের ভিডিও কনটেন্ট রেডি করতে দিবা বা থাম্বনেল ডিজাইন করতে দিবা, না এডিট করতে দিবা, না এসইও করতে দিবা।
কই দিলা না তো? ওনাকে কথা বলতে হবে, ওনাকে কিছু। তারপর হচ্ছে দেখলেন ভাবি কথা শুনে না, ভাবি খালি ভাবে যে আমি যদি টাকা দেয় কবে না কবে দিবে। এখন আপনি ভাবি আমার কাছে একটা অফার চলতেছে, মাত্র তুমি আমাদের অফার 5,000 টাকা, তুমি মাত্র ওই 1500 টাকা দিয়ে আমাদের কাছে অফারটা নিতে পারবা। মাত্র 7 দিন আছে, এই 7 দিনের পর আর থাকবে না অফারটা। যদি চাও নিয়ে নাও, পরে না হলে নাই। এটা হচ্ছে প্রথমত ট্রাস্ট তৈরি করলেন, তাকে জানাইলেন, তারপরে কি অফারটা দিলেন। এই অফারটা দেওয়ার জন্য আপনার কি কি লাগবে বলেন তো? কি লাগবে? আপনার অ্যাকাউন্টগুলো লাগবে। অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, একটা আপনাকে বিষয় সবসময় মাথায় রাখবেন ক্লায়েন্টের ক্ষেত্রে, যে ক্লায়েন্ট কে, তার ব্যাকগ্রাউন্ড কি। ক্লায়েন্ট কে, ক্লায়েন্ট যদি হয়েছে ও ঝালমুড়ি, যদি হয় কলেজের স্টুডেন্ট, তার ব্যাকগ্রাউন্ড কি, সে লেখাপড়া করছে। ক্লায়েন্ট কি ঠিক কি চাইতেছে? ক্লায়েন্ট আমার আমি যেহেতু ঝালমুড়িওয়ালা, ক্লায়েন্ট চাচ্ছে যে হচ্ছে যেন আমি তাকে ঝালমুড়িটা একটু ক্লিন ভাবে বানায় দিই, আমার পরিবেশ যেন খুব ভালো থাকে, আর যেন এটা টেস্টি হয়, এটাই আর কিছু না। তারপর হচ্ছে যদি আমার স্টুডেন্ট হয়, সে কেন এটা চাই, তার সমস্যা কি। এখন তার লাগছে লাঞ্চের ক্ষুধা, তার চাইছে ইচ্ছা যে আমি ঝালমুড়ি খাবো, ওইটা তার ইচ্ছা, তার ইচ্ছা আমি পূরণ করছি। আপনি কিভাবে হেল্প করেন? ওই যে তার ইচ্ছা পূরণ করতে হেল্প করছি। তার ক্ষুধা লেগেছে, এক্ষেত্রে আমি একটু হেল্প করছি। ওকে হচ্ছে তাকে টাইম স্পেন্ড করতে হেল্প করছি, ভালো টাইম স্পেন্ড করছে, তাকে হতে পারে তাদের সাথে, ওকে সমস্যা নাই, বাট আমাদের বিক্রি হচ্ছে, তাকে আমি হেল্পই করছি। তারপর হচ্ছে ডেলিভারি টাইম লাইন, যেমন হচ্ছে বাজেটের ক্ষেত্রে ঝালমুড়ি কত নিচ্ছি, 20 টাকা না 50 টাকা, না আরো বেশি। ডেলিভারি টাইম, মামা ঝালমুড়ি দিও। রেস্টুরেন্টে গেলে যা হয়, 0.5 ঘন্টা খামাখা বসায় রাখে। আপনি বার্গার অর্ডার দেন, 0.5 ঘন্টা আপনাকে খামাখা বসায় রাখছে। এখানে হচ্ছে ওদের কিন্তু সব দিক দিয়ে প্রফিট। এখন একটা বার্গার যদি আপনি একটু বাইরে থেকে খাইতে যান, দেখেন হচ্ছে এটা যেমন যদি 120 টাকা নেয়, 120 টাকা নেয়, রেস্টুরেন্টে গেলেন 240 টাকা। আপনি যে ওদের এখানে যে 30 মিনিট বসে থাকবেন, ওরা ওরা জানে, ওরা জানে আপনি জানেন বসে থাকার টাকাটা আপনার কাছে নিচ্ছে, এটা কিন্তু আপনি কোনো ভেবে দেখেছেন? ক্যালকুলেশন করে দেখবেন। আপনি যে পানি পানি হচ্ছে বাইরে থেকে কিনলে কত, কত টাকা? যদি আপনি হচ্ছে ফ্রেশারি নেন, এটা নিবে হচ্ছে 15 টাকা। এখনো যদি 20 টাকা হয়েছে, এটা মধ্যে 20 টাকা। বাট রেস্টুরেন্টে গেলে সব রেস্টুরেন্টে 20 টাকায় নেবে, বাট ভালোটার ক্ষেত্রে দেখবেন এটার দাম 40 টাকা। এখন কেন? ওয়েট, এটা 40 টাকা কেন? ওই যে আপনি বসেছিলেন যে 30 মিনিট, তাদের বিদ্যুৎ বিল অন্যান্য, আপনার পানির টাকা দিয়ে তাদের বসে টাকা 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 নিচ্ছে। তারপর হচ্ছে আপনি আদার্স নিয়েছেন, তাদের যে ডেকোরেশন করেছে আপনার এখান থেকে হচ্ছে 2% তারা নিয়ে নিচ্ছে। এটা আমি জানি কেন, আমি একটা ক্লায়েন্টের কাজ করেছি, কাজ করছি প্রতিনিয়ত। এগুলো মার্কেটিং ইস্যু, ওরা এভাবেই নিবে, আপনার কাছ থেকে নিবে, আপনি বসে থাকছেন, টাকা নিয়ে নিবে। ওদের বললেন ভাই ভাই আপনার বসে থাকার টাকা নিচ্ছে আর টিপস দিয়ে আসছেন, টিপস তো, এটা তো ওনার প্রাপ্য না। আপনি দিলে দেন, না দিলেন না। এখন এটা তো মানে কি বলবো, ট্রেন্ড হয়ে গেছে, তো হচ্ছে দিতেই হবে। দিচ্ছেন ভালো, এটা এটা ভালো। বাট ওরাদের জন্য আপনি ওদের টিপস দিচ্ছেন বলে স্যালারি কমে যাচ্ছে তাদের। এটা যদি না দিতেন, ওদের স্যালারি 22,000 টাকার প্লাস থাকতো। আপনি টিপস দিচ্ছেন, সবাই তো টিপস দেয় না, কেউ 20 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ আরো বেশি দেয়। বাট ওইটার জন্য তাদের স্যালারি হচ্ছে কত জানেন? মাত্র 8,420 টাকা। যাক, সবার ক্ষেত্রে না, বললাম একটু। তারপর এখন দেখেন কোথা থেকে এসেছে, মার্কেট প্লেস না সোশ্যাল মিডিয়া। এখন আপনার ক্লায়েন্টটা কোথা থেকে এসেছে? আমার ক্লায়েন্ট আসবে কলেজ থেকে, নাহলে স্কুল থেকে, না তো ইউনিভার্সিটি থেকে। যদি আমি বাজারে দোকান দিই, তাহলে ক্লায়েন্ট কোথা থেকে আসবে? যে কোনো অলিগলি থেকে আসবে। বাট ক্লায়েন্ট কম হবে, সময়টা খুব কম, বাজারে বিক্রি হয় বিকেল টাইমে, বাজার টাইমে, এছাড়া হয় না। বলো, কিছু বলবা? কারেক্ট হয়েছে না? ও, এটা তাহলে রাখো, এটা পরে পরে ঠিক করে দেবো। আচ্ছা, সরি। এখন আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনাকে কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন, আপনাকে যে খুব ভালো ফ্লুয়েন্টলি আপনাকে ইংলিশ বলতে হবে এরকম কিছু না, আপনি জানেন বুঝেন, বুঝেন এরকম কিছু করতে হবে, এরকম ভাবে আপনাকে শিখতে হবে। বাট আপনি বুঝতেছেন ক্লায়েন্ট কি বলছে? আপনি এখানে দেখেন কি লেখা, আমার এখানে সাইডে দেখেন মেটা বিজনেস সুইট, এটা তো আপনি বুঝেন। এআই ফোকাস কোর্স মডিউল, এটা আপনি জানেন। ফেসবুক, এটা আপনি জানেন। বাট দেখতে দেখতে আপনার শেখা হয়ে যাবে। তো আপনি আমাদের সাথে কানেক্ট থাকেন, দেখতে দেখতেই আপনি বুঝে ফেলবেন। আচ্ছা, তাহলে আপনি কি জানলেন ক্লায়েন্ট কারা? আমি ক্লায়েন্টের একটা ডিটেলস আপনাকে বলেছি, এবং কি, এবং আমি আপনাকে বলেছি ক্লায়েন্টের প্রকারভেদ, ক্লায়েন্ট কারা, আপনার ক্লায়েন্ট কারা, আশেপাশে আপনার ক্লায়েন্ট রয়েছে, জুয়েলারি, ফ্যাশন, মার্কেট, সবাই রয়েছে, এরা আপনার ক্লায়েন্ট। কথা কি ক্লিয়ার? আশা করছি আপনার সবাই ক্লিয়ার। তো হচ্ছে এখন আপনি কিভাবে তাদেরকে রিচ করবেন যে আমার ক্লায়েন্ট কারা। আপনি মনে করছেন যে আমার আশেপাশে একটাও পাইলাম না, আমার আশপাশে কোনো রকম ভাবি নাই, আমার পাশে কোনো ভাইয়াও নাই, এখন আমার করণীয় কি? স্যার, আমাকে বলেন। তো আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট, সব থেকে আমরা ক্লায়েন্ট কোথায় পাই বেশি বলেন?
আমাদের ক্লায়েন্ট কোথায় পাবে বেশি? আমাদের ক্লায়েন্ট সবসময় ফ্রিল্যান্সারদের লিঙ্কডইনে বেশি আসে। সব থেকে ক্লায়েন্ট বেশি আসে একটা সময় পর লিঙ্কডইনে। বাট প্রথম থেকে একটু টাফ হয়ে যায়, বাট লিঙ্কডইন থেকে সব থেকে ক্লায়েন্ট বেশি। আমরা এখন ফেসবুককে মার্কেট প্লেস বানাতে পারি। ফেসবুক এমন কেউ কোনো ব্যক্তি নাই যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, এমন কোনো বিজনেস নাই যাদের কোনো ফেসবুক নাই, এমন কোনো কোম্পানি নাই যাদের কোনো ফেসবুক পেজ নাই। তাহলে আপনি বলেন আপনার ক্লায়েন্ট কারা? আপনি তাদের রিচ করে পেতে পারেন কিনা? এখন ফেসবুক তো সবারই আছে, আর আপনি তাদেরকে কি বলে সম্বোধন করবেন? এখন আপনার কাজ আজকের জাস্ট অনলি একটা হোমওয়ার্ক সাথে আরেকটা কানেক্টেড, জাস্ট দুইটা হোমওয়ার্ক দিব। ক্লাস 4 ঘন্টা করার কোনো দরকার নাই। আমি আপনাকে খাবাই দিলাম, মশলা আপনাকে মাথায় দিয়ে দিলাম, স্কিলে আপনার একদম মনে করেন যে ফাটাফাটি অবস্থা, বাট এটা কোনো ভ্যালু থাকবে না জাস্ট আর্নিং পারপাস না তৈরি হলে। এই জন্যই আমি প্রথম ক্লাসের দিকে এখন থেকে একটা নিয়ত করেছি, আগে থেকে ওটা কানেক্ট করে দিয়েছি, যে ক্লাসের আমি প্রথম 3 থেকে 4টা বা 5টা ক্লাস শুধু আর্নিং পারপাস থাকবো, মোটিভেট প্লাস আর্নিং পারপাস। স্কিলের রাজ্য তো এখন এআই। আমি যে কথাগুলো বলেছি এআই আপনাকে কখনো এতভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবে না। আমার এক্সপিরিয়েন্স আমার কথাগুলো আসছে। আমি কোনো নোটবুক থেকে কথা বলছি না, আমি কোনো প্রেজেন্টেশন থেকে কথা বলছি না। জাস্ট আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে এআই এত আপনার সুন্দর গাইড করতে পারবে না, আপনার হোমওয়ার্ক চেক করতে পারবে, বাট আমি যে আপনাকে পেইনটা দেবো সেটা আপনি দিতে পারবে না। আচ্ছা, এখন আসেন, আপনার করণীয় এখন কি? দুইটা হোমওয়ার্কের কথা বলছি। ফার্স্ট হোমওয়ার্ক, চলেন, আপনার ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে আপনার পাশে, আপনি তো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, লিঙ্কডইন খুলেছেন, টুইটার খুলেছেন, টিকটক খুলেছেন, এবং কি আরো যেগুলো আছে খুলেছেন, কভারও দিয়েছেন দেখেছি, নোটও করেছেন দেখেছি। এখন আপনার ফার্স্ট কাজ হলো এই ফেসবুক থেকে, আপনার ফেসবুক থেকে আপনার অনলি নিজ জেলা, নিজ জেলা, আমি আবার বলছি আপনার পাশের যে নিজ জেলা, 20, মাত্র অনলি 20 জন, আপনার নিজ জেলা, আপনার পরিচিত, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, অনলি 20 জনকে খুঁজে বের করবেন যারা বিজনেস করছে অনলাইনে। না যদি পারেন তাহলে অন্য কাউকে কানেক্ট করবেন। আপনার ফ্রেন্ড করলে, ভাই তোর কি কেউ কি অনলাইন বিজনেস করছে? তাহলে আপনার কাজ কি? ইজি কথা, আমার আবার আবার রিপিট করছি, আপনার 14 গোষ্ঠীকে তছনছ করে ফেলবেন। একদম মনে করেন আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজবেন, খুঁজে বের করবেন, বের করে আপনি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আর্নিং পারপাস আমরা তৈরি করে দিব। আপনি ওদের জাস্ট খুঁজে বের করে কয়টা বের করেন, জাস্ট মানে 20টা বিজনেস করছে আপনার আত্মীয় স্বজনের ভিতরে এরকম, এখানে যারা আছেন সবাই ক্ষেত্রে বলছি, কারণ আপনাদের আর্নিং তৈরি করতে আরো সময় লাগবে। বাট ঘরের লুকের, আমরা শুরু করব ঘরের লুক দিয়ে, যেটা আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা খুব ভালো করেছে এবং কি আর্নিংটা ফাস্ট করতে পেরেছে। এটা পারবে। কথা বলবো আমি, মিটিং করব আমি, সব করব আমি, আপনি নেবেন টাকা। এইটুকু যদি না পারেন তাহলে আপনি এখান থেকে লিভ নিতে পারেন, আপনার পরবর্তী ক্লাসগুলো করার কোনো দরকারই নাই। তার আপনার কাজ কি হবে? এই 20 জন আপনার 14 গোষ্ঠীকে তন্ন খুঁজবেন, না হলেও বাজারে গিয়ে দেখবেন কারা হচ্ছে অনলাইন বিজনেস করছে, কারা ইন্টারেস্টেড, বা আপনার জামাইকে বলবেন, আপনার যেহেতু আপনার সবাই ফিমেল, সো দেখা যাচ্ছে তাদেরকে বলবেন, এবং কি ফ্রেন্ডের ফ্রেন্ড ফেসবুকে পোস্ট করবেন, কেউ বিজনেস করেন কিনা, বিজনেস করতে ইন্টারেস্ট কিনা, কারা বিজনেস করছে আমাকে জানান, তাকে ফ্রি অডিট করবেন। জাস্ট আপনাকে লিস্ট করেন কত, মাত্র 20টা, 20টা লিস্ট করে, এটা হচ্ছে কি করবেন, জাস্ট হলে লিস্ট করবেন। লিস্ট করার পরে আপনি জাস্ট লিস্ট করবেন, আমি আবার বলছি জাস্ট লিস্ট করবেন। তাদেরকে কি বলবেন না বলবেন সেটা আমি দেখবো পরে, পরবর্তী ক্লাসে বলবো। জাস্ট 20টা, আজকে ক্লাস এটুকু পর্যন্ত আমি রেখে দিব। আপনাদের কাজ হচ্ছে, যারা রেকর্ড দেখছেন, যারা ফিউচার দেখছেন, যা হচ্ছে ক্লাসটা বিরক্ত বোধ করেছেন, জাস্ট আপনার কাজ একটাই, পরবর্তী এপিসোড পরের ধাপে হবে, আপনার 14 গোষ্ঠী থেকে শুরু করে আপনাদের জেলার 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলবেন। ও যদি মনে করেন বাংলাদেশ ব্যাংকে চাকরিও করে ভালো পর্যায়ে, মনে করেন যে হচ্ছে এমন বিজনেস নাই, মনে করেন যে হচ্ছে কার কথা বলবো, মেঘনা গ্রুপের এমডি, উনি বিজনেস করছে, ওনার একটা কোম্পানি আছে, ওই কোম্পানি যদি আপনার পরিচিত হয়ে থাকে, উনার নামটা আপনি লিখবেন। আর শুধু আপনি তার হচ্ছে ফেসবুক পেজটা খুঁজে বের করবেন, আর কিছু লাগবে না, অনলি এফবি। তাহলে আমাকে একটু বলেন আপনার হোমওয়ার্ক কি, প্লিজ ফার্স্ট একটু, আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক কি প্লিজ? আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার শোনা যায়?
মেবি আমি আপনাদের কথা শুনতে পাই না। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনার ওয়েট কথা একটু সময় আচ্ছা। দেন। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। উম, 1 সেকেন্ড। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হুম, হ্যালো। সরি। হ্যালো। মিস্টেক। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পারেন? জি। ও আচ্ছা, সরি। আমি আপনাদের কথা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। আমার হচ্ছে মাইক্রোফোনটা হচ্ছে অন্যরে কানেক্ট করা ছিল। সরি। আচ্ছা, তাহলে আমি যেমনটা বলছিলাম যে আপনাদের হোমওয়ার্ক কি? প্লিজ আমাকে একটু ফারহানা ম্যাম বলবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার যারা জি, অনলাইন ওয়ালাইকুম বিজনেস আসসালাম। করে এমন এমন 20 জনকে আনা আর কি। স্যার অনলাইনে বিজনেস করে এমন 20 জনকে লিস্ট করতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই আপনার পরিচিতর ভিতরে বা আপনার নিজ জেলার ভিতরে। আমি কিন্তু আপনাদের বাইরের জেলা বলিনি। আমি আপনাদের ইউএসএ নিয়ে শুরু করব এবং কি ইটালি পর্যন্ত আপনাদের নিয়ে যাব। বাট প্রথমত কোন জেলা? কোন জেলার কথা বলেছি? প্লিজ আপনারা একটু আমার সাথে নিজ কথা বলেন। জেলা। আমি আপনাকে সবাইকে নিজ আমি জেলা। সবাইকে একটু আমি আনমিউট নিজ করে দিচ্ছি। জেলা। সবাইকে আনমিউট নিজ করে দিচ্ছি। জেলা। আপনারা হচ্ছে ওকে নিজ ওকে করে। জেলা। আচ্ছা, আমার আমরা প্রথমত কাদেরকে নিয়ে কাজ করব? অনলি নিজ জেলার জেলার অনলি শুধু নিজ জেলা। কারণ কি বলেন তো? এই কারণ যদি আপনাদের জানতে হয় যে আমরা কেন প্রথমত নিজ জেলা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা কোথায় জানবো? পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস জাস্ট একটা হোমওয়ার্ক। আমরা 20টা ক্লায়েন্ট নিয়ে কাজ করব। আর 20টা ক্লায়েন্টের হচ্ছে ডিটেলস ডিটেলস হচ্ছে আমাদের হচ্ছে পাঠিয়ে দিবেন। আমাদের পাঠাতে হবে না, আপনার কাছে রাখবেন। ওইটা পরবর্তী ক্লাসে ডিটেলস জানাবো। আজকে আমি বলেছিলাম যে হচ্ছে আমাদের ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট ইন্টারেস্ট কোথায়, ডিটেলস। আর সেটা নিয়ে বাকিটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ক্লায়েন্টটা কিভাবে কনভিন্স করবেন, কিভাবে আপনি তার কাছে টাকা নেবেন। সবাই টাকা দিতে ইন্টারেস্টেড, বাট আমরা কিভাবে টাকা নিব সেটা আইডিয়া পরবর্তী ক্লাসে আপনি জানতে পারবেন। সো আপনাদের পরবর্তী ক্লাস পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। কারণ বললাম তো, আমি এই আজকে মনে হয় যে ক্লাসে একাধিকবার আমি কথাটা রিপিট করেছি যে এখন বর্তমানে স্কিলের জন্য সেরা হচ্ছে এআই। এর বাইরে কেউ না। আমাদের এআই সব থেকে হেল্প করছে, আপনাকেও করবে। তো আপনার প্রথম করণীয় হচ্ছে এআই কে বন্ধু ভাবা। সো এআই কে দিয়ে আপনি নিজ জেলার বিষয়ে একটু হচ্ছে কথা বলবেন। তো কিভাবে যে আমার নিজ জেলায় কারা হচ্ছে বিজনেসম্যান আছে, আমার তাদের লিস্টে দাও। আমার জেলার নাম এটা, প্লিজ দাও। ক্লাউডকে বলবেন বা চ্যাট জিপিটি বলবেন, দেখবেন আপনাকে অনেকটা হেল্প করে কিভাবে খুঁজে পাবেন, আপনাকে বিস্তারিত জানাবেন। আমি জাস্ট জানতে চাই আপনাদের আইকিউ লেভেল কতটুকু বেটার। সো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। এখন আপনাদের সেকেন্ড হোমওয়ার্ক, চলেন। আপনাদের সেকেন্ড হোমওয়ার্ক কিভাবে কাজ পাবেন পরবর্তী ক্লাসে বলবো, আজকে ক্লাসে বলবো না। রেকর্ড করে যদি দেখেন পরেরটা দেখতে হবে। এটা জাস্ট আমার 3 নম্বর ক্লাস ছিল। আচ্ছা, তারপর এখন আসেন আপনার সেকেন্ড হোমওয়ার্কে। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে আপনার বিষয়ে। আপনি কি লিখবেন? আপনার বিষয়ে। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি চ্যাট জিপিটি বলবেন। চ্যাট জিপিটি এখানে এমন কেউ মনে হয় না নাই যে চ্যাট জিপিটি ইউজ করতে পারে না। আপনার ফোনে চ্যাট জিপিটি আছে। আপনি যে চ্যাট জিপিটি বলবেন, একটু লিখে নেন। আমি যে কথাটা বলছি সেম কথা বলবেন। আমার নাম আজিজুল হাকিম রাফি। আমি একজন ফ্রিল্যান্সার। আমি 99 মিনিট ফ্রিল্যান্সিং থেকে ফ্রিল্যান্সিং শিখছি। আমি সেই প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সার্ভিসের সাথে যুক্ত এবং কি টিমের সাথে যুক্ত। আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। আমাদের একটা স্ট্রং টিম রয়েছে। তুমি আমাকে একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে দাও, 600 ক্যারেক্টারের ভিতরে। এবং কি আমাদের টোটাল প্রজেক্ট কাভার করেছে 20-20 কান্ট্রির আমরা প্রজেক্ট কমপ্লিট করেছি। এবং আমরা
অলরেডি কাভার করেছি, 1,000+ প্রজেক্ট কমপ্লিট করেছি। সো আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। এখন তাহলে কাজ কি হলো? এইটুকু বলার পর আমাদের কোম্পানির পরিচয় আপনি দিচ্ছেন, আপনার পরিচয় নেই, আপনি আমাদের পরিচয় বড় হন। দেখেন প্রথমত হয় আমরা কি হয়, আপনি দেখেন আমি কেন আমার পরিচয় বলছি, একটু নেগেটিভ দিবেন না প্লিজ। প্রথমত আমরা যে ছোট থাকি, প্রথমত বলি এটা কার ছেলে, বলে হয় যে অমুকের ছেলে। ওকে, আপনার বাবার নাম বলবে বা আপনার দাদুর নাম বলবে। এখন আপনি যদি হচ্ছে, আপনি যদি মনে করেন ওই কোন রকম বড় হয়ে আপনি হলেন ওই এলাকার চেয়ারম্যান, আপনার বাবা মনে করেন যে ছিল এখন হচ্ছে, মনে করেন যে হচ্ছে গ্রামের কোনো সাধারণ কৃষক বা কাজ করে, তাহলে আপনাকে আপনার বাবাকে কি বলবে? অমুকের বাবা। মানে আপনার পরিচয়টা প্রাধান্য পাচ্ছে। সো এখন আপনি আছেন আমাদের সাথে, আমাদের আন্ডারে, এখন আমাদের পরিচয় আপনি বড় হন। যে সময় আপনি বড় হবেন তখন আপনার পরিচয় আমরা বড় হব। কথা কি ক্লিয়ার? তো আপনার কাজটা এখন ইজি করে দিয়েছি। আমাদের পরিচয় যা বলেছি রেকর্ডটা 14 বার করে দেখে স্টপ করে 1 to 1 আপনি শুনবেন, কোনো রিপিট করার কোনো অপশন নাই। আপনার মাইন্ড আমি জানি ফুল ফোকাসে, ক্লাসের আগে মোটিভেট কথা বলেছি, আমি যা বলেছি একবার আপনি ক্যাচ করে নিয়েছেন। তারপরও যদি মনে হয় স্যার আমার ভুলে গিয়েছি, রেকর্ডটা লাগবে, ক্লাসের ঠিক 10 মিনিট পর এটা হচ্ছে ডাউনলোড হয়ে আমাদের এখানে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পর আমি আপলোড করে দিব ইউটিউবে, ইউটিউব থেকে আপনাকে হচ্ছে আমি লিঙ্কটা পাঠিয়ে দিব আপনাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো আমাকে কোনো রকম টেক্সট করতে হবে না, যা নোট করেছেন সুন্দর মতো হচ্ছে করে পাবলিক করে দেন। দুইটা হোমওয়ার্ক, 20টা ক্লায়েন্ট খুঁজে বের করবেন এবং ডেসক্রিপশন লিখবেন। তারপর কি আপনার বায়োতে গিয়ে অ্যাড করবেন, আপনার বায়োতে গিয়ে এটা একটু অ্যাড করবেন, আপনি 19 মিনিট স্কুলের বা এজেন্সির বা ফ্রিল্যান্সিং এর আপনি টিম মেম্বার, একটু ওই ট্রাস্ট বাড়ানোর জন্য আপনি অ্যাড করবেন। আমি 19 মিনিট ফ্রিল্যান্সিং সিও অ্যান্ড ফাউন্ডার হয়ে আমি আপনাকে পারমিশন দিচ্ছি আজকে থেকে আপনি আমার টিম মেম্বার। সো এটা সত্য হয়ে গেল যে আপনি অনেক কাজ করছেন, কোনো মিথ্যা কোনো অপশন নাই। টিম মেম্বার সেই সুযোগটা আপনাদেরই পাচ্ছেন, জাস্ট অনলি আপনারা। 99 টাকা টোকেন ফি দিয়ে এত টাকা সুযোগ সুবিধা যে পাবেন, আজীবন আপনি বলবেন যে যাই হোক লাইফ চেঞ্জিং বিষয় ঘটেছিল। তো থ্যাংক ইউ। আর একটা বিষয়, আপনাদের কেউ যদি কানেক্টেড হতে চায় আমাদের পরবর্তী ব্যাচগুলো আছে জয়েন করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন। এটুকু পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। অবশ্যই অবশ্যই কানেক্ট করবেন আর্নিং পারপাস তৈরি করতে চাইলে। দেখা হচ্ছে, খেলা হচ্ছে, আর্নিং পারপাস তৈরি হচ্ছে। আর এটুকু পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। আপনাদের যার যার প্রশ্ন আছে আমি এটা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। পরবর্তী আমরা হচ্ছে রেকর্ডটা রাখবো, আপনাদের সাপোর্ট যে লাগবে আমি আপনাদের সাপোর্টে আছি লং টাইম। কার কি প্রশ্ন রেখে দিচ্ছি, বাট ক্লাসের সাথে আমি সাপোর্টে কানেক্ট করছি না, কারণ সাপোর্টের জন্যই আমরা একটা কোর্সে জয়েন করি। সো সাপোর্ট একটা সিক্রেটে থাকো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হবে ধামাকা, 20 জনকে পেয়েছি। আর আমাদের কন্টিনিউ করে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটাও পারফেক্ট করে সাজিয়েছি, এবার হবে খেলা জমবে। তো ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আপনারা সবাই থাকেন, আমি রেকর্ড অফ করে দিচ্ছি আপনাদের সাপোর্টের জন্য।